আচ্ছা, মিষ্টির দোকানে প্রচুর মানুষের ভিড়, সব ষষ্ঠীতে যাচ্ছে। খাসির মাংস মায়ের বাড়ি থেকে কেনাকাটা করতে এসছে এখানে। দই আছে, মিষ্টি আছে, সব নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, যাবেন মুদিকেও দেখবেন। একদম মিট শপ ও শিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলি হরিপাল থানার অন্তর্গত শিয়াখালা চৌমাথায় আছি। আজকে কিন্তু জামাই ষষ্ঠীর দিন। আজ বাজারে প্রচুর ভিড়, কিন্তু চতুর্দিকে রাস্তা জাম, অ্যাম্বুলেন্সও যেতে পারছে না, প্রচুর মানুষের ভিড়। জামাই ষষ্ঠীর বাজার যে আজ শনিবার, মানে আজকে কিন্তু নরেন্দ্র মোদিও আসছে তারকেশ্বরে, কিন্তু তাছাড়া আজকে জামাই ষষ্ঠীর দিন দেখতে পাচ্ছেন চতুর্দিকটা পুরো জাম হয়ে গেছে শিয়াখালা চৌমাথা। মানে এত জাম, রাস্তা দিয়ে লোক কিন্তু কোনো দিকে যেতে পারছে না। ষষ্ঠীতে যাবে, অনেক দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন, যেতে পারছে না ঠিক। তাই কি বলছেন এই রাস্তা পথ চলছে মানুষ, আমি ওনার সাথে কথা লোক কী বলছেন তা আপনারা দেখো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, দেখে যে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন। জামাই ষষ্ঠীর বাজার প্রচুর ভিড়, এই ষষ্ঠীর জাম, সেই জামে বহুত মানুষ কিন্তু জামে আটকে গেছে দেখতে পাচ্ছেন, কেউ কোনো দিকে যেতে পারছে না দেখতে পাচ্ছেন। পাচ্ছেন মিষ্টির দোকানে প্রচুর মানুষের ভিড়, সব ষষ্ঠীতে যাচ্ছে, দাঁড়িয়ে আছে সব দেখতে পাচ্ছেন। মিষ্টির দোকানে লাইন পড়ে গেছে একেবারে, দেখতে পাচ্ছেন মিষ্টির দোকানে প্রচুর ভিড়। হ্যাঁ ষষ্ঠী যাচ্ছে, এই সামনে উজুল্লারে এত লেট হয়ে গেল নাকি? জামে পড়ে গেছে সামনে বলে একটু লেট, তারপরে জাম আছে। কি নিয়েছেন? কি নেবো? খাসির মাংস, মিষ্টি নেবো এখান থেকে। খাওয়াবি খাওয়াবে? হ্যাঁ, এখান থেকে আমি নিয়ে নিয়েছি, নিয়ে যাচ্ছি। জমকে খাওয়া হবে। হ্যাঁ, সত্যি কি বলবেন? কত দূর যাবেন? এই তো শ্বশুরবাড়ি যাচ্ছি। কত দূর? এটা হচ্ছে তারকেশ্বর। আমার মুদি আসছে। মোদি আসছে, হ্যাঁ ইচ্ছা আছে যাবো, সঙ্গে যাওয়ার ইচ্ছা আছে। যাবেন মুদিকেও দেখবেন। একদম 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 খুবই ইচ্ছা। কি খাওয়া হবে শ্বশুরবাড়িতে এখন দেখা যাক কি হয়, শাশুড়ি মা কি করেছে। জমকে খাওয়া হবে তো? হ্যাঁ, জমকে মানে কেমন লাগছে এই মুহূর্তে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত রোদে ভালো লাগছে না। আমার রাস্তা জাম। ঠিক আছে, মায়ের বাড়ি থেকে কেনাকাটা করতে এসছে এখানে। মায়েরা করেছে, বাকি আছে যেগুলো এসেছি। কত দূর থেকে এসছেন আপনারা? আমার শ্বশুর বাড়ি ধনিয়াখালি। ওখান থেকে এসছেন? হ্যাঁ, কাল এসছি। বাপের বাড়ি নীলারপুর। সেটা বাড়িতে রান্না হচ্ছে। হ্যাঁ সকলে মিলে একসাথে জমকে খাবেন? হ্যাঁ হ্যাঁ, আজকে ভালোই মানাবে। আমার বাড়ি শিয়াখালা, স্থানীয়। হ্যাঁ, জানি। হ্যাঁ, মিষ্টি নেবো, সন্দেশ দিতে হবে, সব কিছু। হ্যাঁ, আগে খাওয়া হবে, মাংস মাছ খাওয়া হবে। বৃষ্টি, হ্যাঁ আজকে একটু রোদ আছে, আজ ওয়েদারটা একটু মানে গরম আছে, হবে খাওয়া দাওয়া হবে। বাচ্চা নেই, রাস্তা তো জাম আছেই। হ্যাঁ, শিয়াখালা। বলরামবাটি। কোথায় বাড়ি আপনাদের? এখানে জাঙ্গিপাড়া। কি কি নিয়েছেন আজকে মায়ের জন্য? অনেক কিছু নিয়েছি। সব পরিবার জমকে খাওয়া হবে তো? কি কি খাওয়া হবে? সেটা মা খাওয়াবে। খাসির মাংস তো হবে। জামাই ষষ্ঠীর বাজার, দুদিকে দুটো অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন। জামাই ষষ্ঠীর বাজার দেখতে পাচ্ছেন, পুরো শিয়াখালা বাজার পুরো জাম দেখতে পাচ্ছেন। জামাই ষষ্ঠীর বাজার, কে কোন দিকে যাবে কিছু খুঁজে পাচ্ছে না। তার মধ্যে আছে দুটো অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন। সিভি ভাইরা কোথায় আছে জানি না, ডিউটি করছে ওরাও। মানে জামাই ষষ্ঠীর বাজার পুরো কিন্তু বাজার জাম দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পুরো বাজার জাম। কলকাতা মিট শপ। দাদাজি কেন এসছেন? এখানে মাংস কিনতে এসেছি।
কেন? আজকে ষষ্ঠী আছে, আজকে মেয়ে জামাই আসবে, মেয়ে জামাইকে আপ্যায়ন করার জন্য মাংস কিনতে এসেছি। কি নেবেন? এই বাজারে আম আছে, লিচু আছে, কলা আছে, শুধু খাসির মাংস, মাছ বা মুরগি? হ্যাঁ মাছ আছে, দু রকম মাছ আছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি রমানাথ। রঘুনাথপুর থেকে এসেছেন? হ্যাঁ ওইদিকে তো অনেক খাসি দোকান। হ্যাঁ দোকান আছে, কিন্তু এখানে একটা রেপুটেশন আছে তো, ওর জন্য এখানে আসি। কতটা নেবেন মোটামুটি? 2 কেজি। ছিল মেয়ে জামাই কটা? দুটো, দুজন, 4 জন আছে, তারপরে নাতি নাতনিরা আছে। হ্যাঁ আপনারা সব জমকে খাবে সকলে মিলে একসঙ্গে নাকি? হ্যাঁ সকলেরই খাওয়া হবে। সকলেরই খাওয়া হবে। কত নেবেন? নেবো কিলো 5 কজন তাহলে খাওয়া হবে কিলো বাজে? অনেকগুলি আছে। কি আসবে আজকে? জামাই না মেয়ে না জামাইবাবু কি আসবে? জামাইরাই নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। আচ্ছা। আপনি কি নিয়ে যাবেন শ্বশুর বাড়িতে? হ্যাঁ মাংস নিয়ে যাবেন? প্রতি বছরই নিয়ে যায়। হ্যাঁ ওখানে পাওয়া যায় না? পাওয়া যায়, একটা এখানে ফ্যাসিলিটি ব্যাপার আছে তো। আর কত দূর যাবেন? যাবো তোমার মহেশপুর যাবো। মহেশপুর? কত কিলো নেবেন? হ্যাঁ 5? 5 কতটা কিলো হয়ে যাবে? কি জানি 1000। 1000 টাকা কিলো? আপনারা এই জমকে খাওয়া হবে না? হ্যাঁ সবাই মিলে জমকে খাওয়া হবে। সবাই কি নেবেন? নেবো দই আছে, মিষ্টি আছে, সব নিয়ে যাবো। আম লিচু? আম লিচু নিয়ে যাবো। মুরগি মাছ? হ্যাঁ মাছ তো যাবেই, মুরগিও মাংস যাবে। আপনার নাম? আমার নাম রাজু, কোথায় বাড়ি? মহেশপুর। নিতে এসছেন? হ্যাঁ ওইদিকে মাংস পাওয়া যায় না? ওই পাওয়া যায়, তাহলে এত দূর? একটা ফ্যাসিলিটির ব্যাপার আছে তো। দাদা হ্যাঁ দাদা বলুন। কি ব্যাপার? আগে মাংস নিয়ে দাদা। কেন? মেয়ে জামাই আসবে, কত রাখবি? দুটো মেয়ে দুটো জামাই। কতটা নেবি? কত কিলো খায় নেবো, পয়সা কম কি করবো, কাজ কর্ম নেই। কতটা কিলো মাংস? 1000 টাকা বলছে তো। আর মাছ? আপনি তো মাছ বিক্রি করেন? হ্যাঁ মাছ বিক্রি করি। কতটা মাছ নিয়েছেন? মাছ এই 1 কিলো বলো। তাহলে মাছটা তো আপনি নিচে বড় আর বেশি নেবেন। না 1 কিলো মাছ ঠিকই আছে। কোথায় বাড়ি নাম? এই তো ফুরফুরা। আজকে তাহলে মেয়ে যাতে জমকে খাওয়া হবে। হ্যাঁ জমে খাওয়া হবে। মাংস মাংস দোকান বহুত আছে, এটা মাংস ভালো বলে এখানে, এটা ভালো দোকান বলে আসা হয়। হাজার দোকান আছে এখানে? দোকান হাজার দোকান আছে, 1000 দোকান। এই মাংস দোকান অন্য অন্য কোথাও পাওয়া যাবে না মাংস। এই ভালো মালটা ভালো দেয়। যারা এখনো কিনতে আসেন তার জন্য কি বলবেন? সবাই আসবে, সবাই আসবে, এইখানেই আসবে সবাই। ভালো মাল দিয়ে আসবে না মানুষ, হ্যাঁ বললে হবে। এসেছেন কলকাতা মিট শপ, শিয়াখালা বাজারে 31 নম্বর রোডে ফুলফুয়ার দিকে যেতে ঠিক বাম দিকে ফুলফুয়ার দিক থেকে আসছে ডান দিকে। আপনার যদি শিয়াখালা চৌমাথা থেকে আসেন, চৌমাথায় নেবে ফুলফুয়ার দিকে যাবেন, ঠিক পোল টপকি বাম দিকে। আর যদি কেউ ফুলফুয়ার দিক থেকে আসেন, মানে অ্যাপোলো নার্সিংহোম বা সান মাল্টি হসপিটাল টপকি একদম ডান দিকে দেখতে পাচ্ছেন কলকাতা মিট শপ, ফিরোজ ভাইয়ের দোকান দেখতে পাচ্ছেন। প্রচুর মানুষের ভিড়, একবারে খুব সুন্দর খাসির মাংস। বাজারে অনেক দোকান আছে, কিন্তু এখানে অনেক কাস্টমার আসে, কারণ এখানে শ্রীরামপুর মানে বহু দূর দূরান্তের কুমিরমালা, হ্যাঁ মহেশপুর, বহু দূর দূরান্তের মালা লোক আসে এখানে মাংস কিনতে দেখতে পাচ্ছেন।